বাংলাদেশে রয়েছে পারমাণবিক শক্তির অন্যতম উপাদান ইউরেনিয়ামের সম্ভাব্য উপস্থিতি। সিলেট, মৌলভীবাজার ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে হলুদ সোনা খ্যাত এই খনিজের ইঙ্গিত পাওয়া গেছে। অথচ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির জন্য ইউরেনিয়াম আমদানি করতে হচ্ছে রাশিয়া থেকে। কিন্তু দেশের সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন ইউরেনিয়াম আহরণ করছে না বাংলাদেশ? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জ্বালানি নিরাপত্তার বৈশ্বিক বাস্তবতায় পারমাণবিক শক্তি এখন কৌশলগত অপরিহার্য এক সম্পদে পরিণত হয়েছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের বিকল্প নয়, বরং দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য জ্বালানি নিশ্চয়তার একটি শক্ত ভিত্তি। বাংলাদেশও এই ধারায় যুক্ত হয়েছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে। কিন্তু এই অগ্রযাত্রার একটি বড় সীমাবদ্ধতা ইউরেনিয়াম জ্বালানির জন্য বিদেশ নির্ভরতা, বিশেষ করে রাশিয়ার উপর। ফলে প্রশ্নটা এখন আরও জোরালো। দেশে ইউরেনিয়ামের উপস্থিতির ইঙ্গিত থাকলেও কেন তা উত্তোলনে যাচ্ছে না বাংলাদেশ? বাংলাদেশে ইউরেনিয়ামের সম্ভাবনা নিয়ে আলোচনা নতুন নয়। সিলেটের জৈন্তাপুর ও মৌলভীবাজারের জুরি অঞ্চলে কিছু শিলাস্তরের নমুনায় তুলনামূলক উচ্চমাত্রার ইউরেনিয়াম পাওয়া গেছে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ রয়েছে। আবার কক্সবাজার ও কুতুবদিয়ার উপকূলীয় বালুতেও মোনোজাইট ও জিরকনের সঙ্গে ইউরেনিয়াম ও থোরিয়ামের উপস্থিতি ধরা পড়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। কিন্তু এখানেই মূল পার্থক্য। উপস্থিতি আর উত্তোলনযোগ্য মজুদ এক জিনিস নয়। এখন পর্যন্ত বাংলাদেশে ইউরেনিয়ামের কোনো প্রমাণিত বাণিজ্যিক রিজার্ভ শনাক্ত হয়নি, অর্থাৎ কোথাও ধারাবাহিক ও বড় আকারে এমন আকরিক স্তর পাওয়া যায়নি যেখান থেকে দীর্ঘমেয়াদে খনি পরিচালনা সম্ভব। গবেষণা বলছে ইউরেনিয়ামের মান বা গ্রেডের দিক থেকেও বাংলাদেশ একটি মাঝামাঝি অবস্থানে রয়েছে। সিলেট অঞ্চলে প্রায় 500 ppm পর্যন্ত ইউরেনিয়াম পাওয়া গেছে, যা আন্তর্জাতিক মানদণ্ডে ব্যবহারযোগ্য হলেও বড় খনি গড়ার জন্য খুব শক্তিশালী নয়। অন্যদিকে উপকূলীয় বালুতে ইউরেনিয়ামের ঘনত্ব আরও কম, তা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে এই সম্পদ আহরণ করতে গেলে বিপুল পরিমাণ মাটি বা বালু প্রক্রিয়াজাত করতে হবে, যা খরচ বাড়িয়ে দেয় এবং লাভজনকভাবে প্রশ্নবিদ্ধ করে। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে উত্তোলন প্রযুক্তিও এখানে বড় বাধা। ইউরেনিয়াম আহরণ সাধারণ খনিজ উত্তোলনের মতো নয়। এটি অত্যন্ত উন্নত প্রযুক্তি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভরশীল। যদি ভূগর্ভস্থ বালু পাথরের স্তরে ইউরেনিয়াম থাকে, তাহলে ইনসিচু লিচিং পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। কিন্তু এর জন্য প্রয়োজন নির্ভুল ভূতাত্ত্বিক ডেটা, উন্নত কেমিক্যাল ম্যানেজমেন্ট এবং দীর্ঘমেয়াদী মনিটরিং। অন্যদিকে যদি কঠিন শিলাস্তরে থাকে, তাহলে ওপেন পিট বা আন্ডারগ্রাউন্ড খনি প্রয়োজন, যা বাংলাদেশের ঘনবসতি, পাহাড়ি অঞ্চল এবং সীমিত জমির বাস্তবতায় প্রায় অপ্রয়োগযোগ্য। এদিকে অর্থনৈতিক বাস্তবতাও একটি বড় প্রশ্ন। আন্তর্জাতিক বাজারে ইউরেনিয়ামের দাম তুলনামূলক স্থিতিশীল হলেও বড় উৎপাদক দেশ যেমন কাজাখস্তান, কানাডা বা অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিযোগিতা করা বাংলাদেশের জন্য সহজ নয়। একটি ইউরেনিয়াম খনি চালু করতে প্রয়োজন হয় শত শত কোটি ডলারের বিনিয়োগ, উন্নত প্রযুক্তি, দক্ষ জনবল এবং দীর্ঘ সময়। ফলে দেশীয় উৎস থেকে উত্তোলিত ইউরেনিয়াম আমদানিকৃত জ্বালানির তুলনায় সস্তা হবে এমন নিশ্চয়তা এখনও নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি। ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় পদার্থ হওয়ায় এর উত্তোলন, সংরক্ষণ এবং পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভুল ব্যবস্থাপনায় রেডিয়েশন ছড়িয়ে পড়তে পারে, যা মানব স্বাস্থ্য পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আন্তর্জাতিকভাবে এই খাত পরিচালিত হয় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির কঠোর তত্ত্বাবধানে। বাংলাদেশে এখনও এই ধরনের খনি পরিচালনার পর্যাপ্ত অভিজ্ঞতা, অবকাঠামো ও প্রশিক্ষিত জনবল গড়ে ওঠেনি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বর্তমান রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য জ্বালানি সরবরাহ একটি দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। ফলে স্বল্প মেয়াদে দেশীয় ইউরেনিয়াম উত্তোলনের উপর নির্ভর করার তেমন কোনো চাপ নেই, বরং এই সময়টাকে ব্যবহার করা যেতে পারে গবেষণা, জরিপ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর জন্য। সবকিছু মিলিয়ে উত্তরটা স্পষ্ট। বাংলাদেশে ইউরেনিয়ামের সম্ভাবনা থাকলেও তা এখনো বাণিজ্যিকভাবে লাভজনক, প্রযুক্তিগতভাবে সহজ এবং পরিবেশগতভাবে নিরাপদ পর্যায়ে পৌঁছায়নি। তাই তাড়াহুড়া করে খনি চালুর পরিবর্তে ধাপে ধাপে বৈজ্ঞানিক জরিপ, আন্তর্জাতিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগোচ্ছে বাংলাদেশ। ভবিষ্যতে যদি বড় কোনো মজুদ নিশ্চিত হয়, তখন হয়তো এই হলুদ সোনা সত্যিকার অর্থে দেশের জ্বালানি নিরাপত্তার অংশ হয়ে উঠতে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ।